আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী ও এলাকাবাসী, আপনারা সবাই কেমন আছেন? দীর্ঘ কিছুদিন যাবৎ আমি না থাকার কারণে কোনো রিপোর্ট করতে পারি নাই। তো কালকে বাড়িতে আসছি, আজকে একটা রিপোর্ট করতেছি। যেহেতু আমার চোখে বাজলো এই রাস্তাটা করণীয় ভাবে, যে বাজে রাস্তার বস্তাগুলো ফেলানো হয়, এই বাজে বস্তাগুলো আসলে কি থাকবে না খালে ভেঙে পড়ে যাবে? আপনাদের কাছে আমার প্রশ্ন। তো এবারে এই যে ভাঙনটা প্রতিরোধ করা হয়, এই যে বস্তাগুলো দেওয়া হয়, কতটুকু সম্পূর্ণ বা কতটুকু এগুলাতে রাস্তার টেকসই মজবুত, সেটা আপনারা একটু বিবেচনা করবেন। ওনারা নিচে কোনো বস্তা ফালাইতো না, ওনারা বলতেছে শুধু মানুষ চলাফেরার জন্য আপাতত যতটুকু করণীয় ওনারা ততটুকু করে দিবে। ওনারা এর কোনো বাড়তি কোনো কিছু করে দিবে না। ওনারা বলতেছে বাজেটে শুধু মানুষের একটু যাতায়াতের জন্য বাজেটটা করা হয়েছে, মানুষ যেন অন্তত একটু যাতায়াত করতে পারে, অটো সিএনজি যেন চলতে পারে, এতটুকু। তো এই যে ভাঙনগুলো, এই যে এগুলো নিচে যদি বস্তা না দেওয়া হয়, তাহলে এই বস্তাটা যে কোনো মুহূর্তে এগুলো নিচের দিকে নামে যাব। তাহলে এই বস্তা দেওয়ার কারণটা কি দরকার? বস্তা যদি দিত, এই যে আপনারা গ্যাপটা দেখেন, আমি যে বরাবর দাঁড়াইছি এই বরাবর সোজা করি, যদি বস্তাগুলো দেওয়া হতো তাহলে কিছুদিন অন্তত মানুষ যাতায়াতের জন্য সুবিধা পাইত। এখন ওনারা শুধু কয় কলসাটা ধরে দিব আপাতত সিএনজি অটো চলার জন্য, ওনারা এর নিচে বস্তা ফেলাইতো না। তা আসলে কি বলবো, এখন যে বাজে ওনারা একটা বাজেটে নিয়ে আসছে, ওনারা ওই বাজেটে করে দেওয়ার কথা। ওনারা বলতেছে এর তো বাড়তি এখন হবে না, আপনারা আপাতত এখান দিয়ে যাতায়াতের ব্যবস্থার জন্য যতটুকু করণীয় আছে না ভাঙে অতটুকু রোধ করা হবে। আর পরবর্তী আপনারা বাজেট করান, পরিকল্পনা নেন এখানে ব্লক দেওয়ার জন্য, কিন্তু কি এর তো বাড়তি এখানে হবে না। তো এখন আমার কথা হলো যে যদি আপাতত করে দেওয়া হয় তাহলে অবশ্যই তো এখান দিয়ে দরকার এই পানির নিচে আরও কিছু বস্তা ছাড়ি, নিচের থেকে বস্তাগুলো সলভ করি উপরে উঠে রাস্তার মুখটা করে দেওয়ার। এই বিষয়ে আপনারা একটু মতামত দিবেন যে আমি চাইতেছি নিচের থেকে আরেকটু সলভ করি, নিচে আরও কিছু বস্তা ছাড়াই নিচের থেকে সলভ করি, যেন রাস্তাটার মুখ করে দেওয়া হয়। আপনারা কি বলেন?